স্যার, আমরা যখন কথা বলছি তখন এই অন্তর্বর্তী সরকারের প্রায় ৬ মাস আর ৪-৫ দিন পরে ৬ মাস পূর্ণ হবে। একটা বিশাল আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছিল প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ৬ মাস পরে যদি এসে আপনাকে মূল্যায়ন করতে বলা হয় যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি কেমন আছে অথবা এই সরকারের পারফরম্যান্স কেমন, আপনি তাকে কিভাবে মূল্যায়ন করবেন বা কত নম্বর দিবেন আসলে ১০০-র মধ্যে? ধন্যবাদ। নম্বর দেওয়ার আগে যেটা বিবেচনা করা দরকার সেটা হচ্ছে যারা দায়িত্বে আছেন সরকার, তারা কি পরিস্থিতি মোকাবেলা করেছেন শুরুটা আমাদের বিবেচনা করতে হবে। সেটা হচ্ছে যে ১৬ বছর ধরে একটা গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থার জন্য প্রতিষ্ঠানগুলো কার্যত ধ্বংস হয়েছে। আপনি জনপ্রশাসন বলুন, আইন শৃঙ্খলার বাহিনীগুলি বলুন, সমস্ত ক্ষেত্রেই কিন্তু বাণিজ্য যদি দেখেন, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেখেন, তাহলে ওই জায়গার থেকে শুরু করার বেঞ্চমার্কটা হচ্ছে ওই জায়গায়। সেদিক থেকে গত ৬ মাসে সরকার যে সাফল্যটুকু আমি দেখি সেটা হচ্ছে যে এক ধরনের স্থিতিশীলতা তৈরি করতে পেরেছে। কারণ শুধুমাত্র যে ওই পুরনো দিনের ১৬ বছরের পরিস্থিতি মোকাবেলা করছে তা তো না, প্রতিদিন এক ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটি হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। দাবি দেওয়া ইত্যাদির বাইরেও আছে, আপনি যেগুলো আমরা হয়তো দৃশ্যত দেখতেও পাচ্ছি না, এরকম সাবভার্সিভ অ্যাক্টিভিটিস আছে। তো এগুলি তো মোকাবেলা করছেন, একটা স্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছেন। তাতে বড় আকারে সাফল্য আছে, কিছু ব্যত্যয় আছে, অবশ্যই আছে। যেমন ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হওয়া উচিত ছিল, অর্থনীতির পরিস্থিতিটা আরও ভালো হওয়া উচিত ছিল। এগুলো হচ্ছে প্রত্যাশার দিক। চেষ্টাটা আছে, সাফল্য কিছু আছে, আবার সাফল্য কিছু ক্ষেত্রে কিছু ব্যত্যয়ও আছে। আমি এইভাবে বিবেচনা করি, এটা হচ্ছে একটা দিক। কিন্তু সরকারের দায়িত্ব বিবেচনা করলেই যথেষ্ট হবে না, কারণ এটা কিন্তু আর 10টা সরকারের মতো নয়। আপনি যে ১০০ দিনের হিসাব করবেন, ৫০ দিনের হিসাব করবেন, ২০০ দিনের হিসাব করবেন, সাধারণত যেটা করা হয়, ধরুন একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার আসলো, আমরা ১০০ দিনের হিসাব করি। এই দায়িত্ব আসলে সমস্ত রাজনৈতিক শক্তির। এই সরকারের সাফল্যের উপর নির্ভর করছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কি হবে না, গণতান্ত্রিক পথে অগ্রসর হওয়া যাবে কিনা। সেই বিবেচনায় আমি বলি যে সাফল্যের যতটুকু হিসাব তা সবটাই এই সরকারের নয়, তার অংশ তো হচ্ছে যারা রাজনৈতিক শক্তি তাদের, যতটুকু ব্যত্যয় তার অংশ তো আসলে রাজনৈতিক শক্তি।